বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক সংকটময় পরিস্থিতিতে উপনীত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের আলোচনা সামনে আসায় এই সরকারের ভবিষ্যৎ নিয়েই সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। তবে ডক্টর ইউনূসকে কেন পদত্যাগের চিন্তা করতে হচ্ছে, সক্রিয় সব রাজনৈতিক দলের সমর্থনে গঠিত এই সরকারকে কেন এমন সংকটে পড়তে হলো, এসব প্রশ্ন এখন সব মহলে আলোচনার কেন্দ্রে। এই ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং এই সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে নির্বাচন, রাখাইনের মানবিক করিডোর প্রসঙ্গ এবং মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন, যা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। এমন এক পটভূমিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। সেই ক্ষেত্রে নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি। ডক্টর ইউনূসের এমন ভাবনার কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন তিনি। নাহিদ ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টার এই ভাবনার কথা প্রকাশ পেয়েছে সংবাদ মাধ্যমে। রাজনৈতিক দলগুলো পরিস্থিতিটাকে নানাভাবে বিশ্লেষণ করছে। বিএনপি বলছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও ৩ উপদেষ্টার পদত্যাগে তাদের দাবি এড়াতেই প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথা সামনে আনা হয়েছে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা বিবিসি বাংলাকে বলেন, দেশ পরিচালনা করতে গিয়ে আবেগ সৃষ্টি করার কিছু নেই। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা এও বলেছেন, সরকারের দুর্বলতার কারণে পরিস্থিতি সামলাতে যখন ব্যর্থতার প্রশ্ন আসছে, তখন পদত্যাগের এই ভাবনার কথা রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের হুমকি বা সতর্কতা বলে মনে করছেন তারা। এখন অন্তর্বর্তী সরকারের এই সংকট সামলাতে জামায়াতে ইসলামী সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শ দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেওয়া হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আন্দোলনের ছাত্র নেতৃত্ব, বিএনপি ও জামায়াত সহ সব দল এবং সেনাবাহিনী সহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সর্বাত্মক সমর্থন দিয়েছিল। এত বড় সমর্থন পাওয়ার পরও সেই সরকারের ব্যর্থতার অভিযোগ আসছে কেন, এমন প্রশ্ন তুলছেন রাজনীতিক ও বিশ্লেষকরা। তারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রতি ডক্টর ইউনূসের দুর্বলতা রয়েছে, যা তিনি নিজে বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন। সেই ছাত্র নেতৃত্ব যখন রাজনৈতিক দল এনসিপি গঠন করল, সেই দলের প্রতিও তার পক্ষপাতিত্ব রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ পেয়েছে, যা ক্ষুব্ধ করেছে বিএনপিকে। যদিও উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের একজন পদত্যাগ করে দলটির হাল ধরেছেন, তবে আরও 2জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদে রয়েছেন। তাদের পদত্যাগের দাবিতে এখন রাজপথে কর্মসূচি রেখেছে বিএনপি। সরকারের গত 9 মাসের প্রথম দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরে এনসিপির ব্যানারে বিভিন্ন ইস্যু তুলে রাজপথে অবস্থান সহ নানা কর্মসূচি পালন করতে দেখা গেছে। সবশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন হয়েছে। সেই পরিস্থিতিতে সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। বিএনপি বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করেছে। এখন তারা সেই অভিযোগকে সামনে এনেছে। অন্যদিকে বিভিন্ন গোষ্ঠী, মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি আলোচিত। বিশ্লেষকরা বলছেন, কোনো ক্ষেত্রে মব সৃষ্টি করে রাজনৈতিক সহ বিভিন্ন ইস্যুতে দাবি তুলে তা আদায়ের চেষ্টাও করা হয়েছে। এ বিষয়ে প্রকাশ পেয়েছে সরকারের দুর্বলতা। কোনো ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা বা সমর্থনের বিষয়েও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার অভিযোগ যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার বিষয় আলোচনায় আসছে। সরকারের একাধিক উপদেষ্টা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা গতকাল তাদের সঙ্গে যে বৈঠক করেছেন, সেখানে ডক্টর ইউনূস নিজেও অংশীজনের অসহযোগিতার কথা বলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে বিভক্তি, দলগুলো সহ সরকারের অংশীজনের বিভিন্ন পক্ষের স্বার্থ নিয়ে বিরোধ এখন দৃশ্যমান হচ্ছে। সে কারণে অসহযোগিতার বিষয়টি এখন প্রকট। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপি এই 3 দলের এখন প্রভাব রয়েছে। 3টি দলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে, ফলে রাজনীতিতে দেখা দিচ্ছে বিভক্তি।
তিনি মনে করেন সরকারের দিক থেকেও করিডোর ইস্যু সহ বিভিন্ন বিষয়ে বিএনপি সহ দলগুলো ও অন্য অংশীজনের সঙ্গে আলোচনা করা হয়নি, ফলে বিএনপি ও অন্য গুরুত্বপূর্ণ অংশীজনরা হয়েছেন ক্ষুব্ধ। একই সঙ্গে মহিউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার রাজনৈতিক পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে দক্ষতার ঘাটতি রয়েছে। সব মিলিয়ে সরকার কাজ করতে পারছে না, আর সেই কারণে সরকারের জন্য সংকট গভীর হয়েছে বা সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে। সরকারের ভেতর থেকেও করিডোর সহ বিভিন্ন বিতর্কিত ইস্যু যখন সামনে আনা হচ্ছে, তখন সরকারের ভেতরেরও কোনো গোষ্ঠী স্বার্থ বা ব্যক্তি স্বার্থ কাজ করছে কিনা সেই প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। দলগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সতর্কতা অবলম্বন করছে বলে মনে হচ্ছে। তবে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনাকে তার আবেগের বিষয় হিসেবে বর্ণনা করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, রাষ্ট্র পরিচালনায় আবেগ সৃষ্টি করার কিছু নেই। তারা মনে করছেন, যখন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করা হচ্ছে, তখনই বলা হচ্ছে এ ধরনের আবেগের কথা। এদিকে বৃহস্পতিবার উপদেষ্টাদের সঙ্গে অনির্ধারিত বৈঠকে প্রধান উপদেষ্টা তার পদত্যাগের ভাবনার কথা বলতে গিয়ে গত সপ্তাহে বিএনপির রাজপথের কর্মসূচি নিয়েও হতাশা প্রকাশ করেছেন বলে এক উপদেষ্টা বিবিসি বাংলাকে জানান। তবে বিএনপি নেতারা বলছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন আদালতের রায় পেয়েছেন। এরপরও তাকে সে দায়িত্ব দেয়া হচ্ছে না, সে কারণে তারা আন্দোলনে নেমেছেন। তবে সরকারের পক্ষ থেকে এ দাবি মানার ক্ষেত্রে আইনি জটিলতার কথা বলা হচ্ছে। বিএনপি অবশ্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম এই দুই ছাত্র প্রতিনিধির পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের দাবিও তুলেছে। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবির সঙ্গে অন্যান্য দাবি যুক্ত করে আন্দোলন অব্যাহত রাখার কথা বলছে বিএনপি। দলটির নেতারা বলছেন, এনসিপি বিভিন্ন সময় রাস্তায় অবস্থান নিয়ে চাপের মুখে দাবি আদায়ের সংস্কৃতি তৈরি করেছে, সেখানে বিএনপির যৌক্তিক দাবি মানা হচ্ছে না। এনসিপির নেতারা অবশ্য এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন, দুজন ছাত্র প্রতিনিধি সরকারি থেকে যেসব কর্মকাণ্ড করছে, তার দায় এখন বহন করতে হবে সরকারকেই। এছাড়া নির্বাচন সহ বিএনপির সব দাবি যৌক্তিক বলে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, এসব দাবি এড়িয়ে বিভিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের ভেতরে রয়েছে নানা আলোচনা। জামায়াতের আমির শফিকুর রহমান সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সংকট উত্তরণে সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন। তবে দলগুলোকে বেশ সতর্ক মনে হচ্ছে। নেতারা বিভিন্ন বক্তব্য তুলে ধরলেও দলগুলো দলগতভাবে কোনো বক্তব্য এখনো দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ডক্টর ইউনূস চলে যেতে পারেন অথবা দলগুলো সহ অংশীজনের আস্থা এনে নির্বাচনের দিকে যেতে পারেন। এই দুটি পথ খোলা রয়েছে। লেখক মহিউদ্দিন আহমেদ বলছেন, সরকার এখন নির্বাচনমুখী হলে বিএনপি সহ দলগুলো আবারও সহযোগিতা বাড়াবে এবং সংকট থেকে উত্তরণ সম্ভব হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।